আমি কখনো ভাবিনি যে আমি কখনো মাইক্রোফোনের সামনে বসে নিজের গল্প বলবো। শুরুতে এটি ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। একটি স্টুডিও, চারপাশে সফট লাইট, সবকিছু নিখুঁত এবং আমার কাছে শুধু আমার ভয় আর উত্তেজনা। আমি দেখলাম আমার সামনে ক্যামেরা, মাইক্রোফোন এবং আমার কথার প্রতি অপেক্ষায় থাকা মানুষ। আমি বুঝতে পারলাম এই মঞ্চে দাঁড়ানো মানে কেবল নিজের কথা বলা নয়, নিজের ভয়, নিজের ব্যথা, নিজের আশা সবাইকে জানানো। আমি ২৫ বছর বয়সী, জীবনে অনেক কিছু দেখেছি। ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম, কিন্তু সেই স্বপ্নগুলো সহজে পূর্ণ হয়নি। আমি অনেকবার হতাশ হয়েছি। আমি এক মেয়ের চোখ দিয়ে দেখেছি কতটা সামাজিক বাধা, কতটা সীমাবদ্ধতা আমাকে ঘিরে ধরেছে। আমার পরিবার চেয়েছিল আমি নিশ্চিন্ত জীবন কাটাই, চাকরি করি, নিরাপদ পথে চলি। কিন্তু আমার ভিতরে একটি আগুন ছিল যা আমাকে অন্যরকম কিছু করতে বলতো। আমি মাইক্রোফোনের দিকে তাকাই, আমার মুখ ঢাকা, কারণ আমি এখনও মানুষের দৃষ্টিতে নিখুঁত হতে চাই, বা হয়তো আমি আমার নিজের নিরাপত্তার জন্য। কিন্তু ভয় যতই থাকুক, সত্যি কথা বলার সাহস তো থাকবে। আমি শুরুর কথা বলি। আমার নাম, এবং আমি আজ আপনাদের সঙ্গে আমার জীবনের কিছু গল্প ভাগ করতে এসেছি। প্রথম গল্পটি ছিল আমার ছোটবেলার। আমি গ্রামে জন্মেছি, যেখানে মেয়েদের জন্য অনেক কিছুই সীমাবদ্ধ। স্কুলে যাওয়া, খেলাধুলা করা, সব কিছু ছিল একটা চ্যালেঞ্জ। গ্রামের মানুষ ভাবত মেয়েদের স্বপ্ন বড় হওয়া উচিত নয়। কিন্তু আমার বাবা ছিলেন অন্যরকম। তিনি আমাকে প্রেরণা দিতেন। তিনি বলতেন, মেয়েরা অন্যদের চেয়ে কম নয়, তোমার স্বপ্ন, তোমার লড়াই, তোমার অধিকার। আমি বাবার কথাগুলো মনে রেখে প্রতিদিন বিদ্যালয়ে যেতাম। স্কুল জীবনে আমি পড়াশোনা ভালো করতাম, কিন্তু বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব ছিল চ্যালেঞ্জ। তারা অনেক সময় আমাকে ছোট করত, বলতো মেয়েরা বড় স্বপ্ন দেখে না। আমি শুনতাম, কিন্তু নিজের মধ্যে লড়াই চালিয়ে যেতাম। সেই লড়াই আমাকে ধৈর্য শিখিয়েছে। আমার জীবনে প্রথম বড় শিক্ষা ছিল ধৈর্য। পডকাস্টের মঞ্চে বসে আমি তখনই বুঝতে পারি, শোনানো গল্প শুধুই শোনার জন্য নয়, এটি অন্যদের জন্য শক্তি। আমি বলি, আমি অনেকবার ব্যর্থ হয়েছি, অনেকবার মনে হয়েছে এবার আর সম্ভব নয়, কিন্তু আমি থামিনি। আমি জানতাম যে ব্যর্থতা শুধু একটা পরীক্ষা, এটি আমার লক্ষ্যকে শক্ত করবে। আমি কলেজ জীবনের কথা বলি। এখানে জীবন আরও জটিল হয়ে ওঠে। আমি নতুন শহরে গিয়েছিলাম, যেখানে আমি কাউকে চিনি না। নতুন বন্ধুত্ব, নতুন চ্যালেঞ্জ, নতুন পরীক্ষা, সবই একসাথে এসে আমাকে সঠিক পথে চালিত করেছিল। আমি রাতভর পড়াশোনা করতাম, পাশাপাশি ছোটখাটো কাজ করতাম নিজের খরচ মেটাতে। এই সময় আমি শিখেছি, নিজের জন্য লড়াই করা কখনো সহজ নয়, কিন্তু একবার শুরু করলে আপনি থামতে পারবেন না। পডকাস্টের মঞ্চে আমি হালকা হাসি দিয়ে বলি, আমি সেই মেয়েটি যিনি কখনো ভয় পেতেন, কিন্তু আজ আমি সেই মেয়েটি যিনি জানে ভয় থাকলেও নিজের স্বপ্নকে অনুসরণ করতে হবে। আমার কণ্ঠে এমন শক্তি ছিল যা হয়তো শোনা যেত না, কিন্তু আমার ভিতরের বিশ্বাস সবাই বুঝতে পারত। আমি বলি, জীবনের সবচেয়ে কঠিন সময়টি আমার জন্য যখন আমার প্রিয়জন হারিয়েছিলাম। আমি সেই ব্যথা কিভাবে সামলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কাউকে বলতে পারিনি প্রথমে, আমি শুধু নিজের মধ্যে লুকিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে বুঝলাম, নিজের গল্প ভাগ করা মানে কেবল নিজের মুক্তি নয়, অন্যদের জন্য পথ দেখানো। আমি বলি, আমি শিখেছি ব্যথা শেয়ার করলে তা অর্ধেক হয়ে যায়, এবং সাহসী মানুষ সেই ব্যথার মধ্যেও হাসতে জানে। পডকাস্টের হোস্ট আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখতে পাই তার চোখে আগ্রহ। সে কখনো বিরক্ত হয়নি, কখনো থেমে যায়নি। আমি ধীরে ধীরে বলি, আমি যে আজ এখানে বসেছি এটি সহজ ছিল না। আমাকে আমার ভয়কে, আমার সমাজের সীমাবদ্ধতাকে, নিজের অস্থিরতাকে জয় করতে হয়েছে। আমি আরও বলি, নিজের স্বপ্নের জন্য কখনো কোনো ত্যাগগত বড় হতে পারে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল নিজের প্রতি বিশ্বাস রাখা। আমি ছোটবেলা থেকে অনেকবার শুনেছি মেয়েদের জন্য জীবন সহজ নয়, কিন্তু আমি প্রমাণ করেছি কঠিন সময়ই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে। আমি শেষের দিকে আসি। বলি, আজ আমি আপনাদের সামনে বসে বলতে পারছি
যে জীবন কঠিন হতে পারে, ব্যর্থতা আসতে পারে, ভয় আসতে পারে, কিন্তু নিজের অন্তরের শক্তি খুঁজে বের করলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। আমি চুপ করি, একটি দীর্ঘ নিঃশ্বাস নিই। স্টুডিওতে নিঃশব্দ, কিন্তু সেই নিঃশব্দে প্রতিটি কথা আমার ভেতরের শক্তি হয়ে উপস্থিত হয়। আমি শেষ করি, আমি জানি প্রতিটি মেয়েই, প্রতিটি মানুষেই একটি গল্প আছে। গল্পগুলো যদি ভাগ করা যায়, তা শুধু আমাদের জীবনকে আলোকিত করে না, অন্যদেরও সাহস দেয়। তাই আমি এখানে এসেছি, আমার গল্প শোনাতে, আমার ভয়কে, আমার আশাকে এবং আমার স্বপ্নকে। আমি জানি আজ থেকে কেউ হয়তো আমার গল্প শুনে তার ভয়কে জয় করবে, তার স্বপ্নকে অনুসরণ করবে, আর এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আমি মাইক্রোফোন থেকে সরি, হালকা হাসি, কণ্ঠের মৃদু কম্পন, চোখে একটা আবেগ, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। আমি বুঝতে পারি এই গল্প শেষ হলেও আমার যাত্রা শেষ নয়, কারণ প্রতিটি গল্প একটি নতুন শুরু। পডকাস্টের আলো এখনও উষ্ণ এবং মাইক্রোফোনের দিকে তাকিয়ে আমি অনুভব করি প্রতিটি শব্দ যেন আমার ভেতরের গোপন গল্পকে প্রকাশ করছে। প্রথম অংশে আমি বলেছিলাম আমার শৈশব, স্কুল জীবন এবং জীবনের ছোট ছোট চ্যালেঞ্জ। কিন্তু জীবন মানেই শুধুই ছোটোখাটো জ্ঞান নয়, বরং বড় চ্যালেঞ্জ, হার এবং নতুন পথে যাত্রা। আজ আমি সেই গল্প বলবো। কলেজ জীবনের পর আমি যখন চাকরির খোঁজে নতুন শহরে গিয়েছিলাম, তখনই বুঝলাম বাস্তব জীবন কতটা ভিন্ন। কলেজে শিখেছি বইয়ের জ্ঞান, বন্ধুত্ব এবং স্বপ্ন দেখার সাহস, কিন্তু বাস্তব জীবন আমাদের সব নিয়ম ভেঙে দেয়। আমি প্রথম দিন অফিসে গিয়েছিলাম, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন চাপ, সবকিছু একসাথে এসে আমাকে আতঙ্কিত করেছিল। আমি মনে মনে ভাবছিলাম, আমি কি সত্যি এদের মধ্যে মানিয়ে নিতে পারবো? প্রথম সপ্তাহে আমার ভুল হয়, আমি রিপোর্ট ভুলভাবে জমা দিই। অফিসে সিনিয়ররা হতাশ হয়, আমি নিজেও হতাশ হয়ে বসে থাকি। তবে সেই সময় আমি শিখি, ভুল করা মানেই শেষ নয়, বরং শেখার সুযোগ। আমি নিজেকে জাগিয়ে তুলি এবং প্রতিদিন একটু বেশি চেষ্টা করি। দিনের পর দিন আমি শিখি অফিসের ছোট ছোট কৌশল, মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং কাজের চাপ সামলানোর উপায়। পডকাস্টের মঞ্চে বসে আমি জানাই, আমি শিখেছি যে বাস্তব জীবনের শিক্ষা বইয়ের পৃষ্ঠা থেকে আসে না, এটি আসে নিজের ভুল থেকে, নিজের ব্যর্থতা থেকে এবং নিজের সঙ্গে লড়াই করে। কখনো কখনো আপনাকে নিজেকে একাকী রাখতে হবে, ভেতরের শক্তি খুঁজে বের করতে হবে, আর এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা। একসময় আসে যখন আমি প্রথম প্রেমের মুখোমুখি হই। কলেজে যে স্বপ্ন দেখেছি, অফিসে সেই অনুভূতি ফিরে আসে। আমি একটি সহকর্মীর সঙ্গে পরিচিত হই। প্রথমে এটি কেবল বন্ধুত্ব, আমরা একসাথে কাজ করি, হেসে খেলে জীবনের ছোট ছোট আনন্দ ভাগ করি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝি আমার অনুভূতি শুধু বন্ধুত্ব নয়। প্রথমবারের মতো আমি ভয় পাই। আমি জানি প্রেম মানে শুধু আনন্দ নয়, অনেক দায়িত্ব, অনেক চ্যালেঞ্জ। আমার ভেতরে লড়াই হয়, আমি কি নিজের স্বপ্নের সঙ্গে সম্পর্ককে মিশিয়ে দিতে পারবো? কি আমি নিজের স্বাধীনতা হারাবো? কিন্তু এই সময়ও আমি শিখি, ভয় থাকা স্বাভাবিক, কিন্তু সাহস না থাকলে জীবনের আনন্দ কখনো পূর্ণ হয় না। আমি ধীরে ধীরে অনুভূতি প্রকাশ করি। প্রেম জীবনে একটা নতুন অধ্যায় নিয়ে আসে। আমি নতুনভাবে জেগে উঠি। প্রতিটি সকাল আনন্দে শুরু হয়, প্রতিটি কাজ আরও প্রেরণাদায়ক। কিন্তু জীবন সবসময় সহজ নয়। সম্পর্কের মধ্যে কষ্ট, দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি আসে। আমাদের একাধিকবার ঝগড়া হয়, একাধিকবার নীরবতা ভেঙে পড়ে। কিন্তু প্রতিটি সমস্যা আমাদের আরও শক্তিশালী করে। আমি শিখি, ভালোবাসা মানে শুধু সুখ নয়, বরং বোঝাপড়া, ধৈর্য এবং ক্ষমা শেখা। একদিন অফিসে একটি বড় সমস্যা হয়। আমি আমার ভুলের জন্য দায়ী হই। মনে হয় সব শেষ। আমি বুঝতে পারি যে জীবনে আপনি যতটা প্রস্তুত হন, সেই অনুযায়ী চ্যালেঞ্জ আসে। আমি ঘুমোতে যাই না রাতভর চিন্তায়, কিন্তু সেই রাতেই আমি সিদ্ধান্ত নিই, আমি থামব না। আমি জানি আমি কেবল নিজের জন্য লড়ছি না, আমি সেই স্বপ্নের জন্য লড়ছি যে আমাকে এত বছর ধরে চালিত করেছে। পডকাস্টে শোনাবানারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমার চোখে তখন জল এসে যায়। আমি বলি, আপনারা যারা আজ শুনছেন মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি আপনার ভেতরের শক্তি। কখনো হাল ছেড়ো না। প্রতিটি ব্যর্থতা আপনাকে আরও শক্তিশালী করে, প্রতিটি সমস্যাই আপনাকে শেখায়। এরপর আমার জীবনে আসে এক গুরুত্বপূর্ণ শিক্ষা, বন্ধুত্বের শক্তি। অফিসে আমি কয়েকজন বন্ধু পাই যারা শুধু কাজের নয়, জীবনের সহায়ক হয়। আমরা একে অপরের সাথে দুঃখ, আনন্দ এবং চ্যালেঞ্জ ভাগ করি। আমি বুঝি মানুষ কখনো একা নয়, সঠিক মানুষ থাকলে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। আমি বলি, বন্ধুত্ব মানে কেবল হাসি ঠাট্টা নয়, বরং একে অপরের শক্তি হওয়া। একদিন
আমি একজন নতুন প্রজেক্টের জন্য নেতৃত্বের দায়িত্ব পাই। প্রথমে ভয় পাই, কারণ এটি আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি জানি যদি আমি ব্যর্থ হই আমার পুরো ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেই সময়ও আমি নিজের ভেতরের শক্তিকে মনে করি। আমি দলে কাজ করি, পরিকল্পনা করি, সবাইকে উদ্বুদ্ধ করি। ধীরে ধীরে প্রজেক্টে সফল হয়। আমি শিখি সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মধ্যেও কাজ করা। পডকাস্টে আমার কণ্ঠ হয় দৃঢ়। আমি বলি, আপনারা যারা শুনছেন মনে রাখবেন, সাহস মানে ভয়কে উদ্দৃশ্য করা নয়, সাহস মানে ভয়ের মধ্যেও সামনে এগিয়ে যাওয়া। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের জন্য এক শিক্ষার পাঠ। এরপর আসে এক কঠিন সময়, আমার পরিবারের অসুস্থতা। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আমি অফিসের চাপ, সম্পর্কের দায়িত্ব, নিজের স্বপ্ন সব সামলাচ্ছি, কিন্তু একসময় সবকিছু চাপের বোঝা হয়ে আসে। আমি রাতভর আমার মায়ের পাশে থাকি, চিকিৎসকের সঙ্গে কথা বলি, ওষুধ, পরীক্ষা সবকিছু দেখাশোনা করি। আমার ভেতরের শক্তি এবং ধৈর্য তখন পরীক্ষিত হয়। আমি শিখি পরিবারের জন্য লড়াই মানে জীবনকে আরও পূর্ণভাবে বোঝা। আমি পডকাস্টে বলি, আমি শিখেছি জীবনের আসল শিক্ষা কষ্টের মধ্যেই আসে। কষ্ট মানে আমরা হারি না, বরং আমরা শিখি। প্রতিটি পরীক্ষা আমাদের শক্তিশালী করে, আমাদেরকে মানুষ বানায়। এরপর আমি জীবনের সবচেয়ে গভীর উপলব্ধি ভাগ করি, নিজের প্রতি ভালোবাসা। অনেক সময় আমরা অন্যদের খুশি করার চেষ্টায় নিজের প্রতি অবহেলা করি। আমি শিখি নিজের প্রতি সম্মান, নিজের প্রতি ভালোবাসা, নিজের প্রতি বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ক, কোনো কাজ সত্যি ফলপ্রসূ হয় না। আমি বলি, আপনারা নিজের প্রতি যত্ন নেন, নিজের শক্তিকে জানুন, নিজেকে ভালোবাসুন, কারণ নিজের প্রতি ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি। পডকাস্টের শেষ দিকে আমি বলি, আমার জীবনের গল্প শুধুই সুখ এবং দুঃখের গল্প নয়, এটি ধৈর্য, সাহস, ভালোবাসা এবং বিশ্বাসের গল্প। আমি জানি আমার গল্প হয়তো আপনারা শুনে নিজেকে খুঁজে পাবেন, নিজের ভয়কে জয় করতে পারবেন, নিজের স্বপ্নকে অনুসরণ করতে পারবেন। আমি মাইক্রোফোন থেকে ধীরে ধীরে সরে আসি, চোখে একটুখানি জল, মুখে হালকা হাসি। এই মুহূর্তে আমি বুঝি গল্প ভাগ করা মানে নিজের মুক্তি। প্রতিটি শ্রোতা, প্রতিটি শোনা মানুষ হয়তো এই গল্প থেকে শক্তি পাবে। আমি জানি জীবন কখনো থামে না, প্রতিটি গল্প একটি নতুন শুরু, প্রতিটি চ্যালেঞ্জ নতুন শক্তি। আমি শেষ করি, আপনারা আজ যদি কিছু শিখে থাকেন, যদি নিজের মধ্যে কিছু শক্তি খুঁজে পেয়েছেন, তাহলে আমার লক্ষ্য পূর্ণ হয়েছে। জীবনের পথে কখনো ভয় পাবেন না, সাহস রাখুন, ধৈর্য রাখুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারণ প্রতিটি মানুষ শক্তিশালী, প্রতিটি মানুষ অদম্য। শুধু নিজের গল্পকে জাগিয়ে তুলুন।